আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ভিডিওটা একটু লং হতে পারে, তো অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে অন্তত কিছু জানতে পারবেন। যে কথাগুলো বলবো এগুলো আপনারা সবাই জানেন, বলতে পারেন। কিন্তু হয়তোবা আমার এই কথার মাধ্যমে হয়তোবা আপনার ঘুমন্ত যে প্রতিভা আছে ওইটাকে আপনি জাগ্রত করতে পারেন। ঠিক আছে? আপনার যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে হয়তোবা জাগিয়ে তুলতে পারে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো। তো আমি ৩ টা বিষয় নিয়ে কথা বলব। প্রথমত হচ্ছে লাইফ, দ্বিতীয়ত হচ্ছে টাইম, তৃতীয়ত হচ্ছে ইনকাম। তো প্রথম যে বিষয়টা আসে, দেখেন আসলে আমরা মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব। ঠিক আছে? মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব হয়েও আমরা অনেক সময় অনেক হতাশায় থাকি। আমাকে দিয়ে কিছু হবে না বা আমাকে দেয়া সম্ভব না। অনেকেই চারপাশে মানুষ অনেকে অনেক রকম কথাবার্তা বলে। এগুলো শুনে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। একটা বিষয় কি যে দেখেন, সাপোজ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কলম। এই কলম, এই কলমটাকে তো আমরা সবাই ভালোবাসি, তাই না? খুবই পছন্দ করি। এমনকি কালারের দিক থেকে অনেকেই পছন্দের কালার অনেক সময় চয়েস করেন কেনার সময়। তো মূলত বিষয় হলো যে, যেটা বলছিলাম যে কলমটাই কিন্তু আমরা সবাই ভালোবাসি। তো এটা কতক্ষণ ভালোবাসি? যতক্ষণ কলমের কালিডানা শেষ হইতেছে। কলমের কালিডানা যতক্ষণ শেষ হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু। যখন কালি শেষ হয়ে যায় তখন সেটা অবস্থান কোথায় থাকে? ডাস্টবিনে, রাইট? ডাস্টবিনে কিন্তু অনেকেই ফালায় দেয়। তো তাহলে কি আসলেই কলমকে আমরা ভালোবাসি? একদমই না। ভালোবাসি এই কলমের সৌন্দর্য, গ্রহণযোগ্যতাকে। অর্থাৎ এই কলম থেকে আমার যেটা প্রয়োজন সেটা যখন শেষ হয়ে যায় তখন আমি ফেলাই দিই ডাস্টবিনে। মানে সবাই, এরকমটা সবাই। তো মূল টপিক হচ্ছে এটাই। আপনি যদি আপনার লাইফের দিকে একটু তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে এখন আপনি আছেন ফ্যামিলির দায়িত্বে। অর্থাৎ আপনার যাবতীয় সবকিছু আপনার ফ্যামিলি দায়-দায়িত্ব এটা বহন করতেছে। একটা সময় আসবো যখন ফ্যামিলির দায়িত্ব আপনার নিতে হবে। আর ওই সময় যদি আপনার কোনো অবস্থান না থাকে বা আপনি যদি কোনো কিছু না করেন বা না করার চেষ্টা না করেন, তাহলে ওই কলমের মতো আপনারও স্থান থাকবে ডাস্টবিনে। আমি এরকমও দেখছি, এটা প্রতিনিয়ত ঢাকা শহরে তো অহরহ এরকম আছে। তো এক জায়গায় একটা খাবার পড়ে আছে। ওই জায়গা থেকে সৃষ্টির সেরা জীব মানুষ, সেখান থেকে তারা ওই খাবারটা খাইতেছে। আবার যে একদম নিকৃষ্ট জীব কুকুর যেটাকে আমরা বলি, একই জায়গা থেকে কুকুরও খাবার খেতেছে আবার মানুষও খাবার খেতেছে। এটা আসলে কেন হবে? কেন? প্রশ্ন হলো এটা কেন হবে? তো যার ভিতর স্বপ্ন আছে আর ওইটাকে অ্যাচিভ করার চেষ্টা করে বা পরিশ্রম করে, ওই ব্যক্তির স্থান কখনো ওইখানে হইতে পারে না। ঠিক আছে? সেটা কখনো হইতে পারে না। তো আমরা স্রষ্টা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে অনেক অনেক প্রাণী আছে। উনি চাইলে কিন্তু অন্যান্য প্রাণীর সিস্টেমে কিন্তু আমাদেরকে সৃষ্টি করতে পারত। কিন্তু মানুষ হিসাবে শ্রেষ্ঠ মর্যাদা কিন্তু উনি আমাদেরকে দিয়েছেন। তো অবশ্যই মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে অবশ্যই সবসময় নিজেকে ওইরকমভাবেই তৈরি করার চেষ্টা করবেন যেন সবসময় আপনি ভালো কিছু করতে পারেন। এমনকি আপনার মাধ্যমে যেন আরও অনেক ভালো কিছু হয়, সেটা আপনার ফ্যামিলি বা আপনার প্রতিবেশী বা আপনার দেশ ও দেশের সকলের। তো এখন মূলত বিষয় হলো, বাঁচতে গেলে অবশ্যই স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? স্বপ্ন আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর সেই স্বপ্নটাকে আপনি কীভাবে অ্যাচিভ করবেন, সেটার জন্য আপনার একটা সুস্থ পরিকল্পনা দরকার। অনেকেই অপরিকল্পিতভাবে কাজ শুরু করে, যেখানে সকল কাজ হয়ে যায় এলোমেলো। তো অবশ্যই আমাদেরকে
সুষ্ঠু একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আর সেই পরিকল্পনা যে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু অবশ্যই কাজ করবেন প্লাস লাগিয়ে থাকতে হবে। অনেকেই দেখা গেছে যে ২-৩ মাস ১ মাস কাজ করে তারপর দেখছে হয়তোবা কাজ হয় না অথবা জবের জন্য ট্রাই করে জব হয় না। পড়াশোনার মধ্যেও মানে লাগিয়ে থাকতে পারে না। তো এরকমটা করা যাবে না। অবশ্যই যে কোনো ক্ষেত্রেই যান, পড়াশোনা করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনাকে ওই অবস্থান থেকে যদি আপনি সফল হইতে চান অবশ্যই আপনাকে লাগিয়ে থাকতে হবে। ঠিক আছে? সে অবস্থানে আপনাকে লাগিয়ে থাকতে হবে। তবেই আপনি মানে সফলতার যাত্রাটা দেখতে পারবেন। তো আসলে লাইফ নিয়ে অনেক কিছু বলা আছে, আসলে ওইগুলো বলা মানে শেষ হবে না। তো সংক্ষিপ্তভাবে আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে যে নিজের লাইফটাকে নিয়ে একটু সিরিয়াস হন, দায়িত্ব নিয়ে কাজ করেন। ঠিক আছে? দায়িত্ব নিয়ে কাজ করেন, দেখবেন যে অনেক কিছু অর্জন হয়েছে। আর সর্বদাই পজিটিভ থাকতে হবে। ঠিক আছে? সর্বদাই পজিটিভ থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সময়। জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু খুবই মূল্যবান। জীবনের মানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘন্টা, প্রত্যেকটা দিন খুবই মূল্যবান। যারা আসলে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় ভিডিও বা অডিও এভাবে স্ক্রলিং করে সময় নষ্ট করতেছেন, একটা সময় কিন্তু বুঝবেন যে আসলে আমার ভালো একটা কিছু করার সুযোগ ছিল, কিন্তু আমি করতে পারি নাই বা করি নাই। তো সবাই নিজের লাইফটাকে নিয়ে একটু সিরিয়াস হন, সময়টাকে মানে সঠিকভাবে ব্যবহার করেন, দেখবেন যে জীবন আপনাকে অবশ্যই ভালো কিছু দেবে। ঠিক আছে? আমরা অনেক সময় বলি যে আল্লাহ জীবন দিছে, আল্লাহই চালাবে। কথা একদম সত্য, কিন্তু আপনাকে তো সেই ব্যবস্থা করতে হবে। আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। এখন আপনি যদি মানে যেমন ধরেন সকালে আপনি খাইছেন, দুপুরে আপনি রান্নাও করেন নাই, তো আল্লাহ কি আপনার মুখে এক লোকমা তুলে দিবে? একদমই না। সেটার ব্যবস্থা কিন্তু আপনার করতে হবে। অর্থাৎ মূল কথা এটাই যে আপনার চেষ্টা থাকতে হবে, আর রেজাল্ট দেওয়ার মালিক তো আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তো অবশ্যই নিজের চেষ্টাটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? নিজের চেষ্টা থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ইনকাম। আসলে ইনকাম আমরা সবাই চাই। ঠিক আছে? এখন বর্তমানে যেটাকে মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে ইনকাম। যার ইনকাম যত বেশি তার মনে করেন যে মানে অনেক কিছু সে অর্জন করে ফেললো, এরকম একটা বিষয়। তো অবশ্যই ওই ইনকাম করা শিখতে হবে, আর সেটা অবশ্যই বৈধভাবে চেষ্টা করবেন। অবৈধ না। সফল হওয়া যায় বৈধভাবে, অবৈধভাবেও, কিন্তু বৈধভাবে হওয়ার চেষ্টা করবেন। বৈধভাবে যদি আপনি সফল হতে পারেন, সম্মান, ইনকাম, মানুষের দোয়া, ভালোবাসা অনেক কিছু পাবেন। অবৈধভাবেও পাইবেন, কিন্তু ওইগুলার মৃত্যুর পরবর্তীতে আপনার এগুলার কোনো দাম নেই, বরঞ্চ নিজে আরও শাস্তি। ঠিক আছে? নিজের সাথে নিজের সব থেকে ধৈর্য ধরে লাগিয়ে থেকে কাজ করে যান। দেরিতে হলেও কিন্তু আপনি সফল হতে পারবেন। যদি নিজের উপর বিশ্বাস থাকে, পরিশ্রমের উপর বিশ্বাস থাকে, তো অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলেছিলাম যে ইনকাম, আসলে ইনকাম আমরা সবাই চাই, তাই না? আমরা অনেকে এমন একটা কাজের সাথে মানে অ্যাড হয়ে আছি যে কাজটা আমার ভালো লাগে না, অনিচ্ছাকৃত সত্ত্বেও কাজ করতেছি, অথবা আজকে মারা গেলে কালকে আমাদের ইনকাম বন্ধ, এরকম আছে না? অনেক আছে কিন্তু, যে আজকে মারা গেলে কালকে ইনকাম বন্ধ। তো আপনি এমন একটা কাজ করেন, এখন বর্তমান যে কাজে আছেন আপনি থাকেন, সেই কাজের পাশাপাশি এমন একটা কাজ করে বের করেন যেটা আসলে আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাজে আসবে, এমনকি আপনার প্রতিবেশী, আপনার সমাজ বা দেশ, তাদের জন্য কাজে আসে। আপনি পৃথিবীতে না থাকলেও অন্তত তাদের জন্য যেন কিছু রেখে যেতে পারেন। ঠিক আছে? এমন কিছু বের করেন। তার মধ্যে আমি আপনাদেরকে একটা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং জাতীয় কোনো কাজ করতে পারেন। এগুলা হচ্ছে প্যাসিভ ইনকাম সিস্টেম। আর যেগুলা আপনারা এই যেমন ধরেন চাকরি, তারপর রিক্সা চালানো, বা অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা পেশায় কিন্তু খুবই মহান, মানে অনেক অনেক ভালো প্রত্যেকটা পেশায়। আমি কোনো পেশাকে ছোটো করে বলতেছি না।
পৃথিবীর প্রত্যেকটা পেশায় কিন্তু অনেক মানে বড়, প্রত্যেকটা পেশায়, কিন্তু সব পেশার মধ্যে কিন্তু আপনি ডেভেলপ পাইবেন না, খুঁজে পাইবেন না। যেমন ধরেন একজন রিক্সাওয়ালা, সে দিন আনে দিন খায়, কিন্তু সে ওই টাকাতে যে মানে জমায়ে জমায়ে মানে উন্নতির দিকে বা ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা করবে, ওরকম কিন্তু সুযোগ নেই, ঠিক আছে? কিন্তু পেশাটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, প্রত্যেকটা পেশাকে। তো আপনাকে এমনই কাজ খুঁজে বের করতে হবে, বা এমনই কাজ করতে হবে যেটা আসলে আপনার ঘুমের মাঝে থাকলেও ইনকাম হবে, আপনার আপনি যদি পৃথিবী থেকে চলেও যান তবুও আপনার ইনকাম হবে, এমনকি আপনি যদি অসুস্থ থাকেন তবুও আপনার ইনকাম হবে। তো ইনশাল্লাহ ওইভাবে একটু চেষ্টা করেন, খোঁজেন, পেয়ে যাবেন। আর যেটা আমি বললাম নেটওয়ার্ক মার্কেটিং, আমার মতে এটাই বেস্ট, কেননা অনলাইনে কিন্তু অনেক রকমের মানে গ্রুপ আছে, কোম্পানি আছে বা সাইট খুলে রাখছে, যেখান থেকে মনে করেন যে আপনাকে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাকে মানে আকৃষ্ট করতে চাইবো। তো যখন আপনি ইনবক্সে যাবেন তখন আপনাকে কী করব যে বিভিন্নভাবে বুঝে তারপর টাকা টুকা নিয়ে ব্লক মারে বিদায়। তো এরকম সাইডে মানে ভুলেও যান না, এগুলো আসলে মানে অহরহ ঘটতেছে, আগে অনেক ঘটছে, এখনও ঘটতেছে, হয়তো ভবিষ্যতেও চলমান থাকবো। তো অবশ্যই যার যা অবস্থান থেকে সতর্ক থাকবেন। আর যদি কেউ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই মানে সাপোর্টে রাখবো ইনশাআল্লাহ, সাপোর্ট অবশ্যই পাবেন। এখানে একটা টাকাও লাগবে না, ঠিক আছে? একটা টাকাও লাগবে না, জয়েন করতেও না, ডিপোজিটও না, কোনো রিস্কও নাই। যেখানে ইনভেস্ট নেই সেখানে তো রিস্কও নাই, তাই না? অবশ্যই আগ্রহী থাকলে জানাবেন। আর সর্বোপরি একটা বিষয় বলবো, নিজের লাইফটাকে নিয়ে একটু সিরিয়াস হন, নিজের লাইফটাকে নিয়ে একটু সিরিয়াস হন, যাতে নিজের মতো করে বাঁচতে পারেন, নিজের স্বাধীনতা থাকে, নিজের আরও অনেক কিছু থাকে, সব কিছুর মধ্যে নিজের একটা মানে থাকে, অ্যাটেন্ড থাকে আর কি। তো সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেন। সবার জন্য দোয়া শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।